This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ডাক্তারদের লালবাজার অভিযান, গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। লালবাজারে ডাক্তার কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী দল বেঁধে মিছিলে অন্য চিকিৎসকরাও ছিলেন। ফিয়ার্স লেনে গার্ড রেলে পুলিশ মিছিল আটকায়। শুধু কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। লালবাজারের ঢোকার মুহূর্তে আপনাদের ছবি দেখালাম, আলাদা আলাদা 5টা ভিজুয়ালস আপনাদের দেখাচ্ছি। আজ আইনজীবীরা পথে নামেন, বিচার চায় তিলোত্তমা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। আজ কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী, তার সঙ্গে চিকিৎসকরা আজ আন্দোলনে, প্রতিবাদে, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। স্লোগান একটাই, বিচার চায় তিলোত্তমা। চিকিৎসকদের সেই মিছিল, পাশাপাশি আজ পুলিশ তারা ব্যারিকেড করার চেষ্টা করে। আরজি করের প্রাক্তনীরাও আজকে আন্দোলনে নেমেছিলেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তারা আন্দোলনরত। জাস্টিস ফর আরজি কর, পুলিশের হাতে জাস্টিস ব্যান্ড, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। উই ওয়ান্ট জাস্টিস। আজ লালবাজারে ঠিক ঢোকার মুহূর্তে কুণাল সরকার, ডক্টর কুণাল সরকার কি বলেন একবার শোনাবো আপনাদের। ভয় কাঁপছে বলেই হচ্ছে। যারা যারা বিচার চেয়েছে, বিচারের দাবিতে লড়াই লড়ছে, তাদেরকে ডেকে পাঠাচ্ছে। কিন্তু যারা লড়ছে তারা তো জানে যে কি স্বাভাবিক। চিকিৎসকরা এক সময় প্রচুর হোম ভিজিট করতো, আমরা এখন লালবাজার ভিজিট করতে আসছি। ভাবছো কেন? রিল্যাক্স করো। বললাম না, আমার শহর, আমার রাজ্য, আমার মানুষ, আমার ভাষা, আমার পুলিশ। কাকে ভয়? রিল্যাক্স করো। দে আর আ পার্ট অফ আস, দে আর আ পার্ট অফ আওয়ার সোসাইটি। একটাও কোনো মিস ইনফরমেশন আমরা ছড়াইনি। কোথাও হচ্ছে নির্যাতিতা এবং মিতার নাম পরিচয় ফাঁস করেননি, যেটা মাননীয় পুলিশ কমিশনার করেছেন। আরজি করের এক্স প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ করেছেন অন ক্যামেরা, সেটা আমরা ভিডিওতে দেখেছি, মিডিয়াতে দেখেছি। তিলোত্তমার সুবিচার শেষ না হওয়া অবধি আমাদের এই লড়াই থামবে না। আমাদের একজন দুজনকে লালবাজারে ডেকে পাঠিয়ে আমাদের প্রশ্ন করে কোনোভাবে আমাদের কণ্ঠ থামানো যাবে না। আবার আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। আজ পথে আইনজীবীরা নেমেছিলেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আজ কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী যে মুহূর্তে তারা লালবাজারে প্রবেশ করছিলেন, সেই সময়কার ছবি। সঙ্গে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সেই সময়ও আজ স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস। সেই সময়ও আজ স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সরকারকে বলছি, 14 তলা থেকে যদি আপনার নজর পড়ে তাহলে দেখে যান। আপনি 42 জনকে ট্রান্সফার করেছিলেন ভয় দেখানোর জন্য, বাধ্য হয়েছেন উইথড্র করে নিতে। আবার আপনি 3 জনকে ডেকে পাঠিয়েছেন। সুবর্ণ গোস্বামী একা? তারা কি ভেবেছে? কুণাল সরকার একা? তারা যদি ভেবে থাকে যে ভয় দেখিয়ে আন্দোলনকে ভাঙবেন, ভুল করছেন। আমি বলবো তাকিয়ে দেখতে। যত আক্রমণ করবেন তারা মিছিলের চেহারা বাড়বে। চক্রান্তমূলক পদক্ষেপের মধ্যে দিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে একদমই অমূলক, এগুলো অ্যাভয়েডেবল ছিল। সরকার ঠিক কাজ করেনি। এখনো সময় আছে। সরকার দাঁড়িয়ে এসে যদি বলে যে আমরা যা করেছি ঠিক করিনি, তাহলে পরেও আমার মনে হয় এই ঘোরালো পরিস্থিতির থেকে সবাই আমরা রাজ্যের মানুষ বেরিয়ে আসতে পারি। পদক্ষেপগুলোই তো কণ্ঠরোধ করা, শুধু চিকিৎসকদের নয়, সামগ্রিকভাবে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা। পুলিশ দিয়ে সাধারণ মানুষের যে দাবি, সেই দাবিকে এভাবে দমিয়ে রাখতে পারা যায় না। বহু উদাহরণ আছে ইতিহাসে এবং সাম্প্রতিককালের ইতিহাসেও, যে সেগুলো করতে গিয়ে পরিচালকরা বিপদে পড়েছে। সুনামধন্য হচ্ছে চিকিৎসককে ডেকে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ফলটা বিপরীত হবে। যতটা আন্দোলনটাকে দমানোর চেষ্টা করবে, তত বেশি আন্দোলন বাড়বে। যত দুষ্কৃতীদের পক্ষে আমাদের রাজ্যের কর্তৃপক্ষ দাঁড়াবে, পুলিশ কর্তৃপক্ষ দাঁড়াবে, তত বেশি মানুষ ঢলের মতন নামবে ওদের বিরুদ্ধে। এটার যে ঘটনাটা ঘটেছে, এর থেকে বর্বরচিত, এর থেকে নারকীয় ঘটনা আর হয় না। এবং চিকিৎসকদের কোথাও কোথাও মনে হচ্ছে যে দোষীদের আড়াল করা হচ্ছে। একটা গ্রুপ অফ যারা জড়িয়ে আছেন তারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। আমাদের কাছে, সরকারের কাছে বিনীত অনুরোধ, আবারও বারবার বলছি আমরা, আপনারা দোষীদের চিহ্নিত করুন এবং দোষীরা যাতে ঘুরে না বেড়ায় তাদের যথাযথ ব্যবস্থা করুন। এবং এর পেছনে যারা দায়ী তাদেরকে ইমিডিয়েটলি তাদের ব্যবস্থা করুন, তাদেরকে
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং আমরা বিচার চাই, আমরা আর কিছু চাই না, রাজনীতি চাই না। ওরা লিখেছেন যে তার কাছে কিছু ডকুমেন্ট এভিডেন্স আছে কিনা, তাদের কাছে এভিডেন্স থাকলে তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে দিতেন, কিন্তু বিচ্ছিন্নভাবে দুজন চিকিৎসককে কেন ডেকে পাঠানো হলো আমরা জানি না। আমরা বলতে চাই আমরা সবাই কুণাল, আমরা সবাই সুবর্ণ, আপনারা চাইলে আমাদের সবাইকে জেরা করুন। দুই চিকিৎসককে আজকে তলব, কিছুক্ষণ আগেই তারা লালবাজারের ভেতরে ঢুকেছেন এবং এই তলবের প্রতিবাদ জানিয়ে আজকে অসংখ্য চিকিৎসক তারা পথে নামেন, তারা স্লোগান দেন, তারা জাস্টিস চান। পাশাপাশি এই ঘটনারও তারা, এই তলবেরও তারা তীব্র নিন্দা করেছেন। কিছুক্ষণ আগেই কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তারা লালবাজারের ভেতরে প্রবেশ করেন। আমার সহকর্মী অরিত্র সেখানে রয়েছেন, অরিত্রর সঙ্গে আমি আরও একবার কথা বলবো। অরিত্র, কিছুক্ষণ আগে আমরা শুনলাম কুণাল সরকার তিনি যখন যাচ্ছিলেন ভেতরে তখন আমার সহকর্মী তোমারকেই তিনি বললেন যে রিল্যাক্স থাকতে, কারণ এটা আমার শহর, আমার ভাষা, আমার সংস্কৃতি। পাশাপাশি তারা বললেন যারা তলব করেছেন তারাও এই শহরের অংশ, ফলে বৃহত্তর স্বার্থে তারা বলছেন যে ওই একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে তারা ভেতরে ঢুকেছেন, কিছুক্ষণ আগেই সেই ছবি আমরা দেখিয়েছি। কিছু আপডেট আসলো কি? দেখো, চিকিৎসক কুণাল সরকার এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামী তারা তাদের আইনজীবীদেরকে সাথে নিয়ে ইতিমধ্যে লালবাজারে প্রবেশ করেছেন এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের 35 BNSS নোটিশে তাদের যে ডাকা হয়েছে সেখানকার যে তদন্তকারী আধিকারিক রয়েছেন তার মুখোমুখি এই দুই চিকিৎসক বসবেন এবং কী কারণে এই তথ্য তারা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন, তাদের কাছে কোনো সত্যতা রয়েছে কিনা, এই বিষয়গুলি মূলত জানার চেষ্টা করবেন পুলিশ কর্তারা, এমনটা কিন্তু লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একই সাথে চিকিৎসক সুবর্ণ গোস্বামী যে কথা বারবার বলেছিলেন যে তিনি পোস্টমর্টেম রিপোর্টের একাধিক তথ্য তিনি সামনে আনার চেষ্টা করেছিলেন, যে পোস্টমর্টেম রিপোর্টে ঠিক কী বলা হচ্ছে এই নির্যাতিতার পোস্টমর্টেম রিপোর্ট, সেই বিষয়গুলি নিয়েও প্রশ্ন করা হতে পারে লালবাজারের যারা আধিকারিক রয়েছেন বা তদন্তকারী আধিকারিক রয়েছেন তাদের তরফ থেকে। দেখো, সব মিলিয়ে কিছুক্ষণ আগেই তারা ভিতরে প্রবেশ করেছেন, আইনজীবীরাও সাথে রয়েছেন। এখন সময় যত এগোবে তত জানা যাবে যে তাদেরকে ঠিক কী কী জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে এবং পুলিশের তরফ থেকে তাদেরকে কী কী বিষয় জানতে চাওয়া হচ্ছে। শুভজিৎ, একেবারে অরিত্রম, আরো একটি বিষয় জানতে চাইবো। আজকে মিছিল করে তারা আসছিলেন, সেই মিছিল ফিয়ার্স লেনের কাছে আটকে দেওয়া হয়। আজ কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীর জন্য শহর কলকাতার বুকে অন্যান্য বিশিষ্ট চিকিৎসকেরাও তারা কিন্তু আজকে সোচ্চার হয়েছেন, সরব হয়েছেন, তাদেরকে আটকে দেওয়া হয় ফিয়ার্স লেনের সামনে। আমরা কিছুক্ষণ আগে সেই ছবি দেখাচ্ছিলাম, তুমি আর কল্যাণ যখন সেই ছবি দেখাচ্ছিলে, যে যখন তারা ঢুকছিলেন তখনও আজকে স্লোগান উঠেছে উই ওয়ান্ট জাস্টিস। এই মুহূর্তে বাইরে অপেক্ষমান কারা কারা রয়েছেন, তারা কি বলছেন? শুভজিৎ, প্রচুর সাধারণ মানুষ যেমন একদিকে রয়েছেন, একই সাথে আইনজীবীদের একটা অংশ কিন্তু লালবাজারের ঠিক যে এন্ট্রি গেট রয়েছে সেই এন্ট্রি গেটের সামনে রয়েছেন। একদম কুণাল, আমার সহকর্মী কল্যাণ ছবিটা সরাসরি দেখাচ্ছে, আইনজীবীদের একটা বিরাট অংশ তারা এখানে এসেছেন, ভিতরেও আইনজীবীরা গিয়েছেন চিকিৎসকদের সাথে। আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে হঠাৎ তাদের লালবাজারের সামনে, আচ্ছা, আপনাদের আইনজীবীদের একটা বড় অংশ এই মুহূর্তে লালবাজারের সামনে রয়েছেন, ভিতরে দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী গিয়েছেন, আপনাদের জমায়েতটা কেন, আপনারা কেন এখানে? আমরা সুবর্ণ এবং কুণালবাবু সহায়তা করার জন্য আইনজীবী হিসাবে এখানে উপস্থিত হয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ যা হবে সেই পদক্ষেপে আইনি পদক্ষেপ যা নেওয়ার সেটা আমরা নেব, তার জন্যেই এখানে এসেছি। ওনাদের সঙ্গী হতে চাই, ওনাদের সাথী হতে চাই, ওনারা যে অন্যায় না করে হয়রানি হচ্ছে তা প্রতিবাদ করতে চাই, তাকে আইনি সহায়তা দেওয়ার যেখানে যেখানে যেমন যেমন দরকার হবে সেই রকম আইনি সহায়তা আমরা দেব, তার জন্যেই আমরা উপস্থিত হয়েছি। বিএনএসএস এর যে নোটিশে তাদেরকে ডাকা হয়েছে এটা কতটা যুক্তিসঙ্গত বা কতটা আইনের মতো আছে, যুক্তিসঙ্গত কি অযৌক্তিক সেটা কোর্টে বিবেচ্য হবে। এই মুহূর্তে ওরা নিরপরাধ, ওদেরকে ডেকে হয়রানি করার থেকে প্রতিহত করতে হবে। তাই পুলিশের সঙ্গে আলাপ আলোচনা যা উপস্থিত হওয়ার কথা তাই উপস্থিত আমরা হব এবং যে প্রয়োজনীয় পদক্ষেপ যা লাগবে তা আমরা করব। আপনারা কি পুলিশ কর্তাদের সাথে দেখা করতে চাইছেন? না, আমরা ওদের সঙ্গী হতে চাই, উপস্থিত থাকতে চাই। যেটুকু সহযোগিতা ওনারা করছেন সেই সহযোগিতা ইনভেস্টিগেটিং এজেন্সিকে আমরাও করতে চাই, অর্থাৎ অযথা যাতে হয়রানি হতে না হয় তার ব্যবস্থা করতে এসেছি। অর্থাৎ শুভজিৎ, বুঝতেই পারছো, একই সাথে আইনজীবীদের একটা বড় অংশ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বাইরে প্রচুর উৎসুক জনতাও রয়েছেন, তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি। আপনি কি চিকিৎসক না সাধারণ মানুষ? না না, আমি সাধারণ মানুষ। হঠাৎ আজকে লালবাজারের সামনে আমার অফিস এখানে, আমি সকালবেলা খবর পেলাম যে কুণাল সরকার আসছেন এবং সাথে সুবর্ণ গোস্বামী, সেই জন্য আমি এখানে এসেছি।
তাদের পাশে তারা অবভিয়াসলি আমি মানে সাধারণ মানুষেরও পাশে আছি। আমরা রেগুলার বেসিসে মিছিলটা করছি, গতকালও করেছি, আজকেও করব। সকালে একবার করে এসছি, আবার সন্ধ্যেবেলা করব। উই ওয়ান্ট জাস্টিস, একই দাবি। অবভিয়াসলি উই ওয়ান্ট জাস্টিস হতেই হবে। অর্থাৎ শুভজিৎ, সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের একটা বড় অংশ তারা এই মুহূর্তে কিন্তু লালবাজারের যে ইন গেট সেখানে এসে উপস্থিত হয়েছেন। ভিতরে ইতিমধ্যেই আইনজীবীদেরকে নিয়ে দুই চিকিৎসক তারা পৌঁছে গিয়েছেন, তবুও একটা বড় অংশের আইনজীবী তারা এসেছেন আইনি সহায়তা করার জন্য এবং তারা স্পষ্টত বলছেন, দেখতে পাচ্ছ পুলিশের সাথে কথোপকথন চলছে তাদের। সরাসরি ছবি দেখো। আমরা সবাই যাব বলেছি, আমরা 5 জন যাব বলেছি, 5 জন। আর কি হচ্ছে এটা, কি এটা? এটার জন্য কি আমার দরবার করতে হবে? এটাকে শেষ করুন না, আপনারা বলুন যে দেখা করতে দেব না, আমরা ভিতরে যেতে দেব না, চলে যাই, তাহলে পরিষ্কার বলুন এখানে, তারপর আমরা যা পদক্ষেপ নেওয়ার নেব। কি পারমিশন আসেনি এখনো, কি বলছে শুভজিৎ? তুমি বুঝতেই পারছো, শুধু দুজন চিকিৎসক নয়, নাগরিক সমাজ যেমন একদিকে পথে নেমেছে, বিশিষ্ট আইনজীবীরা রয়েছেন, তারাও কিন্তু একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিসের দাবিতেই কিন্তু তারাও পথে নেমে এসেছেন। কিন্তু আজকে লালবাজারের সামনের এই আইনজীবীদের জমায়েতটা কিন্তু দুই চিকিৎসককে আইনি সহযোগিতা দেওয়ার জন্য এবং আইনিভাবে তাদের সাথে থাকার জন্য তারাও কিন্তু এসে মিলিত হয়েছেন। ফিরদৌস, আমি কথা বলবো, আরো একজন আইনজীবী রয়েছেন। হঠাৎ আজকে আপনারা কেন এখানে? হাই হ্যান্ডনেস অফ দ্য পুলিশ। লালবাজার আসা এই কারণে, লালবাজারের আসলে অপরাধীদের ধরে নিয়ে আসার কথা ছিল, কিন্তু যারা অপরাধের প্রতিবাদ করতে এসেছিল তাদের ধরে নিয়ে এসছে, তাই আমরা লালবাজারে এসেছি। পুলিশের সঙ্গে কথা বলতে চাইছি না, আমরা চাইছি আইনি সহায়তা দিতে। যে সহায়তা পাওয়ার অধিকার যারা ভেতরে আছেন তাদের, আইন মোতাবেক সেই সহায়তা পাওয়ার অধিকার তাদের আছে, তাদেরকে সেই সহায়তা দিচ্ছে না পুলিশের উচিত ছিল গেট খুলে দেওয়া। যখন আমরা বলেছি তারা দিচ্ছে না। প্রথমত তারা অপরাধীদের ধরতে পারেনি, যারা অপরাধের প্রতিবাদ করে তাদের ধরে এসছে, আর তাদের যে আইনি সহায়তা দেওয়ার কথা সেই সহায়তা সুযোগও তাদের দিচ্ছে না। অফিসে বসে আইন বিরোধী কাজ করছে। আপনারা নিজেরাও জানেন যে কারা অপরাধ করেছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারা অপরাধ করেছে। তারপরে এই প্রশ্ন আপনারা করছেন কেন? অপরাধ যারা করেছে তারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানে। যাদেরকে ধরে নিয়ে এসে তারা ডাক্তার, তারা চিকিৎসা করেন, সাধারণ মানুষের সেবা করেন। বুঝতে পারছো, চিকিৎসকদের সাথে সাথে একটা বড় আইনজীবীদের অংশ তারা কিন্তু এই মুহূর্তে লালবাজারের ইন গেট প্রবেশ পথের সামনে রয়েছেন এবং তারা যেটা বারংবার জানাচ্ছেন, তারা আইনি সহায়তা দিতে চান। আইনি সহায়তা দিতে এসেছেন, কিন্তু পুলিশ তাদেরকে কোনোভাবে ভিতরে যেতে দিচ্ছে না। এবং দেখতে পাচ্ছ গেট খোলার চেষ্টা করা হলো আইনজীবীদের তরফে এবং আইনজীবীরা দিকে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশের তরফ থেকে প্রতিহত করা হচ্ছে যে কোনোভাবেই তারা যাতে ভিতরে ঢুকতে না পারে। এবং আইনজীবীদের একটা বড় অংশ এই মুহূর্তে দেখতে পাচ্ছ লালবাজারের সামনে আইনজীবীরা কিন্তু এবার প্রতিবাদের ভাষা বলছেন। সরাসরি ছবি। আমাদের ঢুকতে দিতে হবে, আমরা এইভাবে আমরা ঢুকবো না, এইভাবে আমরা ঢুকবো না, আমরা আইনি সহায়তা দেবো। এইভাবে কণ্ঠরোধ করতে পারবেন না, প্রতিবাদের কণ্ঠ এইভাবে করতে পারবেন না আপনারা। আমরা আইনি সহায়তা দেবো। এতজন দাঁড়িয়ে আছে, এত সিনিয়র অ্যাডভোকেট, তারা দেখতে পাচ্ছেন না। অর্থাৎ শুভজিৎ, ছবিটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ছবি। দুজন চিকিৎসক তাদের যারা আইনজীবী রয়েছেন তাদের নিয়ে ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু তারপরেও প্রচুর সংখ্যক আইনজীবী তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তারা পুলিশ এবং যারা চিকিৎসক রয়েছেন, যে দুজন চিকিৎসক ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী, তাদের আইনি সহায়তা দিতে চাইছেন। স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছেন, কিন্তু এই মুহূর্তে লালবাজারের যে প্রবেশ পথ সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনোভাবেই সেখানে আটকে থাকতে চাইছেন। এবং ছবিটা আরো একবার দেখো, পুলিশের সাথে কথা বলছেন আইনজীবীরা। নিজেদের সমস্যা নিজেরা তৈরি করছেন, প্রত্যেকটা স্তরের মানুষ আজকে আপনাদের বিরুদ্ধে হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাদের ভূমিকার জন্য। পরিস্থিতি আপনারাই জটিল করছেন, অসভ্য পুলিশ মন্ত্রী, অসভ্য প্রশাসন আপনাদের সামনেই দেখছেন। আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমরা মারামারি করতে আসিনি, আমরা আইনি সহায়তা দিতে এসেছি।
এরকম অসভ্য প্রশাসন কোনো দেশে, কোনো জায়গায়, কোনো রাজ্যে নেই। দেখো এই মুহূর্তে লালবাজারের ইন গেটে তালা মেরে দেওয়া হলো। এতক্ষণ কোনোভাবে শিকল দিয়ে আটকে ছিল লালবাজারের যে ইন গেট, এবার কিন্তু পুলিশের তরফ থেকে সেই গেটে তালা মেরে দেওয়া হচ্ছে, অর্থাৎ আইনজীবীদের এবার তাহলে তালা মেরে দিলেন, তাই তো? হ্যাঁ, এবার কি তালা মেরে দেওয়া হচ্ছে গেটে? আমরা সেই ছবি দেখছি গেটে। আইনত তাদেরকে যাকে নোটিশ দিয়েছে তাকে সহায়তা করার জন্য আইনজীবীরা যেতে পারে, সেই জায়গা দাঁড়িয়ে আমরা এটাও বললাম সবাই যাবে না, 5 জন যাবে শুধু, তাতেও তালা বন্ধ করে যেতে দিচ্ছে না। কণ্ঠরোধ শুধু সাধারণ মানুষ না, আইনজীবী যারা আইন নিয়ে লড়াই করে তাদেরও কণ্ঠরোধ করছে, বেআইনিভাবে পুলিশ এই কাজ করছে। তালা বন্ধ করে দেওয়া হলো গেটে, এরা তালা বন্ধ করছে গেটে। আমরা কি অপরাধী? তালা ভেঙে যাব? তালা বন্ধ করছে। আমরা বলছি আইনত পারমিশন, এটা আইনত অ্যালাউড করতে হয় বাধ্য, পুলিশ সেই কাজ করছে না। পুলিশ আইন ভাঙছে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে? আদালতেই আমরা আদালতকে জানাবো এই বিষয়টাকে। অর্থাৎ শুভজিৎ, বুঝতেই পারছো আইনজীবীদের একটা বড় অংশ তারা কিন্তু নাছোড়বাদা, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। 2 চিকিৎসককে তারা সহায়তা করবেন আইনজীবী হিসেবে, যেটা তাদের অধিকারের মধ্যে পড়ে। এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছে লালবাজারের যে ইন গেট রয়েছে সেখানে এতক্ষণ নর্মাল আটকানো ছিল, এবার তালা বন্ধ করে দেওয়া হলো লালবাজারের ইন গেটে। এবং যেটা আইনজীবীদের একটা অংশ বলছেন যে এটা আইন বিরুদ্ধ কাজ, সংবিধানের বিরুদ্ধ কাজ। এবার মহিলা আইনজীবীরা রয়েছেন, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এখানে মহিলা আইনজীবীরা এসে উপস্থিত রয়েছেন, তারা ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। এবং দেখতে পাচ্ছ সেই ছবিটা, বেশ কয়েকজন আইনজীবী মহিলা তারা এসে উপস্থিত হয়েছেন, তারা ভিতরে যেতে চাইছেন। একটু তাদের সাথেও যদি কথা বলা যায়। আমরা সবাই যেতে চাইনি, আমরা 5 জন যেতে চেয়েছি। তারা 5 জন যেতে চেয়েছেন বলছেন, কিন্তু এখনো পর্যন্ত 5 জন ভেতরে ঢুকতে দেওয়ার কোনো অনুমতি তারা দেননি। কে 5 জন যাবেন? আমার আইনজীবী বন্ধুরা বাকিরা যেন বাইরে শান্তিপূর্ণ ভাবে থাকে। 5 জনকে খুব সম্ভবত ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। কোন 5 জন যাবেন সেই বিষয়টা এই মুহূর্তে বোধহয় তাদের মধ্যে কথা হচ্ছে। আরো একবার আমরা শুনি। লালবাজারের ভেতরে এই মুহূর্তে চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী রয়েছেন, তাদের সঙ্গেও আইনজীবী রয়েছেন। কিন্তু বেশ কয়েকজন আইনজীবী তারা লালবাজারের গেটের সামনে এসে তারা আইনি সহায়তা করার জন্য ভেতরে যাওয়ার অনুমতি চাইছিলেন। পুলিশ তাদেরকে আটকে দেয়, দরজা বন্ধ করে দেওয়া হয়। আপনারা দেখছেন তাদের সেই জমায়েত। কিন্তু এখান থেকে এই মুহূর্তে আমরা যেটুকু কথোপকথন শুনলাম তাতে 5 জনকে ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে, কারণ কোন 5 জন যাবেন তাদের মধ্যে আলোচনা হচ্ছে। আদালত বুঝছে কিভাবে হ্যারাস করা হচ্ছে, পোস্ট করলে হ্যারাস, ফলে আদালত অপরাধীদের না ধরে নিরাপরাধীদের ধরলে আদালতে তারা সেই ছাড়াবে, তারা পাবে, এটাই স্বাভাবিক। এই তো পুলিশ এখন অ্যালাউ করছে। পুলিশের বক্তব্য আমরা তার বেশি যাই, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন অনলি। ছজন করে দাও, তাজদাকে 6 জন করে দাও, তাজদাকে নিয়ে নাও। আরে ডাইরেক্টর জেনারেল সামনে মহিলা পুলিশ আছে, খুব সাবধান।